কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই দেখো সকালবেলা উঠে এই পুচকুটাই স্কুল যায়, আমাদের হাবলুটা। তার জন্য সাজুগুজু করেছে, টিপ পরেছে আজকে নতুন সাজ। ওই জন্য বললাম আয় আমার কাছে দেখিয়ে যা। আমি যে গলাটা তুলে দেখা মানে মুখটা, তাই একটু নেচে নিল। এইবার যাবে স্কুল। এই নতুন ব্যাগটা যেদিন পেয়েছিল সেই দিন ওর খাওয়া হচ্ছিল না স্কুল চলে যাবে বলে। আর এখন সকালবেলা উঠে আমি বলি যে স্কুল যা, প্রথমেই বলবে যে যাব না, তারপরে যাই, কাঁদে না। যেমন ফাল্গুনি করতো এই অঙ্গনারী স্কুল যেতে গিয়ে, ফাল্গুনি যেমন কাঁদতো মনীষা তেমন কাঁদতো ছোটোবেলায়। তো এই দেখো চাটা খেয়েছি সকালবেলায়। চাটা খেয়ে ওই সেই বেলের খোলাগুলো দাগানো ছিল সেইগুলো নামাচ্ছি। দিয়ে এখন রান্নার কিছু জোগাড় নেই। একবার ভাবলাম নিরামিষ করবো, দিয়ে তারপর আবার ভাবলাম যে ডিমের তরকারি করব। আর ওই আমাদের এই জানো সামনে যে একটা মাঠ আছে, মাঠে অনেক কচু শাক হয়েছে। তা আমি আবার এসব তুলতে পারি না। প্রতিমাকে বললাম যে একটু তুলে দে, আরও এসব তুলে দেয় ভেকু, আবার ওর বাবাও নিয়ে আসে। তো আমার এই কচুর শাক, কচুর লতি এইসব রান্না দেখবো আমার বেশি হয়। কালকে করেছিলাম পুঁই শাক, মানে রান্না একটা যা তরকারি হয়, দিয়ে তারপরে একটা যে কোনো চচ্চড়ি করলে ভালো লাগে। আমারও খেতে ভালো লাগে আর ওর বাবাও ভালোবাসে, কিন্তু ফাল্গুনি খায় না, ফাল্গুনি অতটা পছন্দ করে না। তো এখানে অনেকগুলো হয়ে গেছে, আমি প্রতিমাকে বললাম আর কাটতে হয় না, থাক, আবার পরে খাবো, নিয়ে চলে আয়। এ দেখো সামনাসামনি কথা বলেছিলাম, তো এখন ভাবলাম যে থাকবো, ভয়েস ওভার দিচ্ছি, আমার মন মতন কথা বলে দিই। তো ওইদিকে তো তোমাদের এইটাই বলছিলাম যে ওইদিকে হচ্ছে তরকারি, আর ফাল্গুনির বাবা বাড়িতে চলে এসেছে। দিয়ে ওই কচুর শাকটা দেখলে কাটলাম, দিয়ে আমার তো মাথার ব্যাপার, দিয়ে মাথাটা এত জোরে ধরেছে, মাথা মানে ঝ্যাপ ধরে আছে, আমার আর কোনো ক্ষমতা নেই। শুয়েছিলাম এতক্ষণ তরকারিটা বসিয়ে দিয়ে। তারপরে ফাল্গুনি বাবাকে বললাম যে ওই লাল শাকের ডাঁটিটা করো। তো এইখানে অনেক কথা বলছিলাম যে তুমি তো যাই হোক রান্না পারো, সব বলে দিতে হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে কি 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 করব। তাই আমি বলছি তোমার তো যাই হোক রান্না করার একটা অভিজ্ঞতা আছে, আর আমি একটু বলে দিলাম, ওইটুকু দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে রান্নাটা করো। দিয়ে তখন ওখানে তরকারিটা হচ্ছিল, তখন তো তরকারিটা ফুটছে, জানাই নেই যে নুন দিইনি। দিয়ে যখন তরকারিটা করলাম দেখে কেমন মনে হচ্ছে, দিয়ে আবার আমার মনে পড়ে গেল যে তরকারিটায় নুনই দিইনি। তো এই একবার করে করছি আর শুচ্ছি। মাথা ধরলে আমার আবার তখন বেশি খিদে পেয়ে যায়, খাওয়াটা বন্ধ থাকে না, তখন আরও মনে হয় যেন খেতে হবে। আর এই দেখো চুলটা বারবারে খুলেই যায়, আজরানু তো আমার কম, তার জন্য চুলটা খুলে যায় বারবারে। চার দেয়ালের মধ্যে বন্দি আমি, কি বলবো না বলবো এক এক সময় কথা খুঁজেই পাই না। তো যাই হোক ফাল্গুনির বাবাকে আজকে বলছিলাম টাইটেল দেবো বলে, যে কি গো আমি কচুর শাক রান্না করতে পারিনি বলে তুমি কি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? মানে আমি এইটা আর কি টাইটেল দেবো। আমাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে বলো? সব আসল, মানে আসল নকল সব তথ্য আমরা বলে দিই, কী করে কি কোথায় ক্যামেরা রাখি, কোথায় মানে কেন টাইটেল দেবো, কেন ভিডিও করব, কোনো কিছু মানে আর কি তোমাদের সামনে বলতে বাকি দিই না। মানে তোমাদের যে একটা কৌতূহল মানে থাকবে, সে আর আমাদের কোনো বাকি থাকে না। তবে আমি সব সময় মনে করি যে যাগ্য মানুষকে সব কিছু সত্যি বলবো। আমি এই ভিডিওতে বলে নয়, আমি বাস্তবেও তাই। হয়তো আমাকে একটা কেউ মিথ্যে কথা শিখিয়ে দিল যে এইটাই বলো, তো আমি কিন্তু সত্যিবাদী যুধিষ্ঠির নই, বলবো মিথ্যে, কিন্তু
সে যতটা শিখিয়ে দেবে ততটা নয়, আমি ঠিক সত্যিটা বলে দেবো। তো আমাকে দিয়ে খুব একটা মিথ্যে মানুষ বলাতে পারে না। এই ফাল্গুনিরও এক একদিন হয়তো পড়তে নয়, ওর মাঠে যাওয়াটা ওরম হয়। সেদিন স্যার ফোন করেছে, ওর মাঠে যাওয়া স্যার, তো যায়নি, বলো যে আমার শরীরটা ভালো নয়। আমি বলছি হ্যাঁ ওর শরীরটা ভালো নয়, বললাম যেতে, তা গেল না। আরও যেন একটা কি বললাম, নিজের প্রশংসা নিজে করছি, কারণ আমাদের তো ভিডিও করে এই ধরো এই আমার আজকে ভিডিওটা হলো 8 মিনিট 35 সেকেন্ড। তো যাই হোক, তো বক বক করতে হবে, কথাও বলতে হবে। তো তো এটা আবার বৈকালে ঘর বারান্দা ঝাঁট দিয়ে একটু কল থেকে খাবার জল নিয়ে এসে এখন সন্ধে দিচ্ছি। আর ফাল্গুনি আজকে 4টের সময় চলে গেছে, ওর 7টা থেকে পড়া আছে, ও পড়বে মানুদের বাড়িতে, পড়ে টোরে তারপর 7টার সময় পড়তে যাবে। আমি সন্ধেটা দিয়ে নিই। আমার আজকে সারা দিনটাই মাথাটা একদম ঝ্যাপ ধরে আছে, এই সন্ধেটা দিচ্ছি। আজকে কালকে পঞ্চমী আছে, ভাবলাম যে ভাত করব দুটো, তা আর করবো না, দেখি কালকেই করবো, আজকে আর করতে পারলাম না। তাই দেখো মাথা ধরে থাকুক, কিন্তু খিদেটা আমার কম লাগে না, খিদেটা ভালোই লাগে। আর এই দেখো এতগুলো করে মুখে ভাত নিচ্ছি কেন বলো তো, আমার মনে মনে একটা কথা মনে এসেছে। মনে হচ্ছে আমি আমার এই চ্যানেলটায় খাবার চ্যানেলই ছিল, তো ভাবছি এক একদিন ইটিং শো দেবো, তাই ওই অতগুলো করে মুখে ভাত নিয়ে নিয়ে দেখছি যে খেতে পারি নাকি। আর মানুষে দেখবো তো, ওই মুখে অনেকগুলো করে ভাত নিয়ে তাড়াতাড়ি করে খেতে হয়, মানে আর কি খাওয়ার ভিডিও করলে। তো ফাল্গুনির বাবা ওইদিকে তরকারি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছে, ও আবার রাত্রে ভাত খাবে। তোমরা জানো সন্ধেবেলায় রোজ মুড়ি খাই, আর আমার এই একবারে ভাত খাওয়াতেই সারা। আমি যখন সকালে চা খাই তখন আবার আমার দুটো মুড়ি না খেলে হয় না, তখন আমার ওই শুধু বিস্কুট দিয়ে আমি চা খেতে পারবো না, শুধু বিস্কুট দিয়ে একটু চা খাবো সে আমার হবে না, তখন আমার মনে হয় দুটো মুড়ি না খেলে কি খেলাম না কি খেলাম না। তো ওই তখন সকালবেলায় হয়তো চা চিনি নেই, ও মনীষারও ওর ভাইকে নিয়ে পড়াতে যায়, দিয়ে এক একদিন থাকিই না কিচ্ছু। আর ফাল্গুনি মাঠে যাই, নালে পড়তে যাই। তোর বাবাকে বলি আমি যে রাত্রে এনে রাখবো, নাহলে সকালে খুব অসুবিধা হয়। যেমন আজকে সকালেই ছিল না, ফাল্গুনি আসলো তারপরে নিয়ে আসলো, দিয়ে প্রতিমা বললো তাহলে আমি একটু লিকার চা করবো, খাবি? তো তখন লিকার চা করলো, ওই ধারে নিয়ে গিয়ে ওই দুটো মুড়ি মাখিয়ে নিয়ে আসলো, খেলাম। আমার আজকে চানাচুর মানাচুর কিচ্ছু ছিল না। তো ফাল্গুনি এসে তারপরে আবার চানাচুর চানাচুর এসব সব নিয়ে আসলো, দিয়ে ও চা করে খেলো, আর আমি আবার দুটো মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, কী বকলাম আমি জানি না, আজকেকার মতো এইখানেই থাকলো, ভালো থেকো।